হযরত আবু জাফর ইবনে তালেব ডান হাত কাটা বাম হাত কাটা আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের হাত দুটি হাত আল্লাহর জমিনের উপরে দিতে হয়েছে, এমনকি সেখানে শাহাদাত বরণ করেছে। আমার ভাইরা, হযরতে আবু জাফর ইবনে তালেবের শাহাদাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু জাফর ইবনে তালেবকে জান্নাত থেকে দুটি পাখা দান করেছেন, যেন আবু জাফর ইবনে তালেব জান্নাতে এই পাখা দিয়া জান্নাতের 8টি শাখা প্রশাখায় যেন তিনি ইচ্ছা মতো উড়ে বেড়াতে পারেন। আজকে সারা পৃথিবীর ময়দানে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বের মাঝে আজকে সিরিয়ায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, বিশ্ব নবীজির যে ভবিষ্যৎবাণী সিরিয়া সম্পর্কে, সেটি আজকে প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সিরিয়ার সেই প্রাচীন নাম ছিল শাম। সেই শামের যে বিস্তীর্ণ অঞ্চল সেটি ছিল লেবানন, ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া। এই সমগ্র অঞ্চল নিয়ে ছিল সেখানে শাম। এই শামের মূল ভূখণ্ড হচ্ছে সিরিয়ার মাঝে অবস্থিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। আমার ভাইরা, আমি ভূমিকায় না যে সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে কারীম থেকে স্পষ্ট করে কথাগুলো বলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। একটি আওয়াজ দিয়ে বলে আমিন। তার আগে আমি বলছি, যারা মাহফিলে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসেন। যারা সামনে বসে রয়েছেন এলোমেলো করবেন না, কথা বলবেন না, যা বলা হবে আপনার সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। যারা দাঁড়িয়ে রয়েছেন মাহফিলে বসতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ভাইরা, আমি কোরআনে কারীম থেকে সূরাতুস সফ তেলাওয়াত করেছি। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রত্যেকটা সূরা কোন না কোন প্রেক্ষাপটকে সামনে রেখে কোরআনে কারীমকে নাজিল করেছেন। একদিন সাহাবায়ে কেরামরা বসে বসে আলোচনা করছেন যে আমরা যদি একে অপরে আলোচনা করছেন, আমরা যদি জানতে পারতাম যে এই পৃথিবীতে আল্লাহর দেওয়া কোরআনের মধ্যে এবং বিশ্বনবীর আদর্শের মাঝে এই পৃথিবীতে সবচেয়ে বড় আমল কোনটি, আমরা যদি এটাকে জানতে পারতাম তাহলে আমরা এটাকে পৃথিবীর ময়দানে আমরা বাস্তবায়ন করতাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমনকি তারা বলছে, আমরা যদি জানতে পারতাম যে পৃথিবীতে সবচেয়ে বড় আমল কোনটি, এটি যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা আমাদের জান মাল কোরবানি দিয়ে হলেও আমরা এই আমলটাকে বাস্তবায়ন করতে ছাড়তাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একদিকে রয়েছেন। যখন সাহাবীরা এভাবে আলোচনা করছেন, এক পর্যায়ে এদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, তুমি যাও আমার নবীকে এই সূরাটা নিয়ে আমার নবীর কাছে তুমি হাজির হয়ে যাও। কারণ সাহাবারা জানতে চাচ্ছে কোন আমলটি সবচেয়ে বড় ভালো এবং উত্তম। আমি এটিকে একটি তাদের জন্য দিক নির্দেশনা হিসাবে এই সূরাটাকে তাদের সামনে উপস্থাপন করলাম। তুমি আমার নবীকে জানিয়ে দাও, নবীর কাছে নিয়ে যাও, যেন আমার নবীজি তাদের সামনে এই সূরাটা তাদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দেয় যে এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় আমল, এটাই হলো পৃথিবীর ময়দানে সবচেয়ে উত্তম আমল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইরা, সাহাবীরা একে অপরের সঙ্গে আলোচনা করছেন, পর্যালোচনা করছেন। আমরা পৃথিবীতে আমল করলাম, এত আমল করলাম, কিন্তু আমাদের মনে বড় একটি আশা, আমাদের বড় আকাঙ্ক্ষা,
আমরা যদি জানতে পারতাম এই দুনিয়ায় সবচেয়ে বড় আমল, উত্তম আমল কোনটি, আমরা যদি এটি জানতে পারতাম, আমরা এটাকে পৃথিবীর ময়দানে আমরা বাস্তবায়ন করতে ছাড়তাম। আর যদি আমরা জানতে পারতাম কোন আমলটি সবচেয়ে বড় এবং উত্তম, তাহলে আমরা আমাদের জান এবং মাল দিয়ে এই আমলটি দুনিয়ার ময়দানে আমরা বাস্তবায়ন করতাম। আমার ভাইরা, সাহাবীরা এভাবে আলোচনা করছেন। ইতিমধ্যে তাদের এই কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল, সূরাতুস সাফ নিয়ে যেহেতু আমার এই বান্দারা আলোচনা করছে তাদের উত্তম আমল জানার জন্য, তাদের আকাঙ্ক্ষা সবচেয়ে পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় আমল কোনটি, এটি তারা জানার জন্য বারবার আকাঙ্ক্ষা করছে। ওগো জিবরিল, তুমি সূরাতুস সাফ নিয়ে আমার নবীজির কাছে চলে যাও। আমার ভাইয়েরা, হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে সূরাতুস সাফ নিয়ে হাজির হলেন এবং বললেন, ও নবীজি, ওই সাহাবীরা তোমার কাছে জানতে চেয়েছে, একটু পরে তোমার কাছে জানার জন্য আসবে। ও নবীজি, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমল কোনটি, আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির কাছে হযরত জিবরিল আমিন আসলেন, সূরাতুস সাফ আল্লাহর নবীজির কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীজি এবার নাম ধরে সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা এদিকে তোমরা আসো। যার যেটা নাম, এই নাম ধরে আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা তোমরা আসো। সাহাবীরা এসে বলল, ও নবীজি, আমরা জানতে চাই কোন আমলটি সবচেয়ে উত্তম। আমার ভাইয়েরা, আমার নবীজি বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথার উত্তর দেওয়ার জন্য বলল, গো সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার দিয়েছেন। তোমরা সূরাতুস সাফ আজকে আমার কাছ থেকে শুনে নাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে বললেন, নবীজি, দুনিয়ার জমিনে যারা জালেম, যারা আল্লাহ দুশমন, নবীজির দুশমন, যারা আমার নবীজির দুশমন, যারা আমার দুশমন, এদের চিন্তা হলো ছোট, এদের মন হলো ছোট, এদের হৃদয় হলো সংকীর্ণ, এদের চিন্তা ভাবনা হলো দুর্বল। যারা পাপী, যারা পাপিষ্ঠ, এরা হলো সবচেয়ে বড় দুর্বল। এই পাপীরা, এই জালেমরা আমার পৃথিবীর ময়দানে আমার কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্য তারা মনে করে আমরা ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দিয়ে দেব, চিরতরে স্তব্ধ করে দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, তারা চেষ্টা করে আমার কোরআনের আলোকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, না না না, তারা কখনো পারবে না। আমার আল্লাহর ঘোষণা হলো, নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবীজি, তারা যতবার ষড়যন্ত্র করবে আমার কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরআনের আলোকে আরো বিস্তীর্ণ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, তারা যতবার ষড়যন্ত্র করবে আমার কোরআনকে ডুবিয়ে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য, আমি আমার কোরআনের নূরকে আরো প্রজ্বলিত করব। বলেন সুবহানাল্লাহ। পেরেছে কেউ কোরআনের আলোকে বন্ধ করতে? আওয়াজ দিতে হবে। কেউ পেরেছে? আমার ভাইরা, যদিও কাফেররা এটা অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমার ভাইরা এই পৃথিবীতে যতগুলো দল রয়েছে পথ রয়েছে মত রয়েছে যতগুলো ধর্ম রয়েছে আমার ভাইয়েরা একটাই পথ হলো 100% সঠিক একটাই পথ হলো তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাস্তাই হলো তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ওই রাস্তা উঠলে তুমি 100% নিরাপত্তা থাকবা 100% আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিকিউরিটি দান করবেন সেটি হলো কোরআনের ময়দান সেটি হলো কোরআনের রাস্তা সেটি হলো দ্বীন ইসলাম কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ও নবীজি যারা দুনিয়ার জমিনে পথভ্রষ্ট হয়েছে নষ্ট হয়ে গিয়েছে গোমরা পথে চলে গিয়েছে যারা জাহান্নামের রাস্তায় পরিচালিত হচ্ছে ও নবীজি তাদেরকে বলে দাও দুনিয়ার জমিনে একটি হলো আদর্শ একটি হলো পথ একটি হলো রাস্তা আমার নবীজি যেই রাস্তার উপরে প্রতিষ্ঠিত আমার নবীজিকে আমি আল্লাহ যেই রাস্তার উপরে পাঠিয়েছি ওই রাস্তাই হলো চূড়ান্ত ওই রাস্তা দিয়ে আখিরাতে কঠিন ময়দানে আল্লাহর জান্নাতে যেতে হবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীজিকে প্রেরণ করেছি সত্য দ্বীনের উপর প্রকাশ্য দ্বীনের উপরে স্পষ্ট দ্বীনের উপরে যদিও কাফেররা এটা পছন্দ করে আমার ভাইরা আমার আল্লাহ এবার ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমার ভাইরা পৃথিবীতে কাউকে না শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ দয়া করে মহব্বত করে প্রেম দিয়ে আদর করে সোহাগ দিয়ে এখানে রেখেছেন সেটা হচ্ছে ঈমানদার কারা বলেন আওয়াজ দিয়ে বলতে হবে কারা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ বলতে পারতেন এখানে কোন জাতির নাম উল্লেখ করতে পারতেন কিন্তু না শুধুমাত্র যারা আমার আল্লাহকে ভালোবেসেছে আমার নবীজিকে ভালোবেসেছে আমার নবীজির আদর্শকে ভালোবেসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকলকে ঈমানদারকে ডাক দিয়ে বললেন ও ঈমানদারেরা তোমরা শুনে রাখো আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে আজীবন তোমরা লাভবান হবা যেমন কোনো দিন তোমরা ক্ষতিগ্রস্ত হবা না আর ওই ব্যবসা যদি তুমি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আযাব থেকে মুক্ত করে তোমারে জান্নাত দিয়ে দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটি হলো রাস্তা যদি এটা তোমাদেরকে আমি সন্ধান দেব না যদি তোমরা এই রাস্তায় উঠতে পারো তোমরা যদি উঠো তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেই জান্নাতের ব্যবস্থা করব জান্নাতের মেহমান তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে ওই রাস্তাটা আমাদেরকে জানতে হবে ওই রাস্তার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচির কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওই ব্যবসার কথা হলো এক নাম্বার হলো তোমাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে দুই নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে তিন নাম্বার হলো তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে জিহাদ করতে হবে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন
তিনটা কর্মসূচি। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর 3 নম্বর হলো তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে জিহাদ করতে হবে। এই 3টি কাজ যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো না, একটু উচ্চ কণ্ঠে সবাই বলি লিল্লাহি তাকবীর। আর একবার জোরে বলি লিল্লাহি তাকবীর। জবান দিয়েছে কে বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, জবান দিয়েছে কে? হাঁটার শক্তি দিয়েছে কে? আপনাকে হাত দিয়েছে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহর কথা আপনি উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে নিতে না পারেন, আল্লাহর এই পৃথিবী ছেড়ে তোমাকে বেরিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহর দেওয়া জবান দিয়ে যারা আল্লাহর নামের স্লোগান লিল্লাহি তাকবীর দিতে পারে না, তারা কোনদিন মুসলমানের কাতারে থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি নিজেকে পরীক্ষা করে নেন। আল্লাহ আপনাকে খাওয়ায়, আল্লাহ আপনাকে দেয়, আল্লাহ আপনাকে পরিচালনা করে, আল্লাহর জমিনে বসবাস করেন, আল্লাহর জন্য অক্সিজেন নিয়ে প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড আপনি পৃথিবীতে বিচারণ করেন, আর আল্লাহর বিরুদ্ধে আপনি বিদ্যাচারণ করেন। আপনার মতো নিয়ম নাফরমান বেঈমান মুশরিক এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, পরকালের মাঠে একটি দল আল্লাহর জান্নাতে যাবে যারা কোরআনের রাস্তায় থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে 3টা কাজ তোমাদেরকে করতে হবে। 1 নম্বর হলো আমি আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। আমার ভাইরা, ঈমানদারের পরিচয় সম্পর্কে আপনাদেরকে বলছি। ঈমান কত বড় মজবুত, কত বড় শক্তিশালী। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশন বাস্তবায়ন করার জন্য হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে দূত বানিয়ে বসরায় গভর্নরের কাছে পাঠালেন দাওয়াতি মিশন বাস্তবায়ন করার জন্য। আমার ভাইরা, বসরার গভর্নর এত বড় নিষ্ঠুর আচরণ করলো, আল্লাহর নবীজির এই দূতকে তারা শিকল দিয়ে বেঁধে তারা হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীজির কাছে এই খবর যখন চলে আসলেন, আল্লাহর নবীজি মর্মান্তিক দৃশ্য অবস্থা, তিনি হতভম্ব হয়ে গেলেন। আহারে, আমার উদ্দেশ্য ছিল দাওয়াতি মিশন বাস্তবায়ন করার জন্য আমার এই দূতকে আমি বসরায় গভর্নরের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমার দূতকে যে তারা হত্যা করেছে এটি কোনো সাধারণ বিষয় নয়। সুতরাং এটি ছাড় দেওয়া যাবে না, তাদের সঙ্গে আমাকে লড়াই করতে হবে। আমার ভাইরা, এটিকে সামনে রেখে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 নয়, 2000 নয়, 3000 সাহাবী প্রস্তুত করে রাখলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রোমান সৈন্যদের সংখ্যা হলো 2 লক্ষ। আমার ভাইয়েরা, আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, রে যায়েদ ইবনে হারিসা, মুতার প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, তোমার এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। এরপর আমার নবীজি ডাক দিলেন আবু জাফর ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু জাফর ইবনে তালিব, এই মুতার প্রান্তরে রোমান সৈন্যদের বিরুদ্ধে এখানে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। এরপর 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওহাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, তোমাকে এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে একজন সেনাপতি লাগে। ওই জায়গা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। আমার ভাইরা, আল্লাহর নবীজি তাদেরকে সাজিয়ে দিয়ে গুজিয়ে দিয়ে সর্বপ্রথম আল্লাহর নবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমার পতাকাকে সাজিয়ে দিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হওয়ার জন্য আদেশ দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুতার প্রান্তরে কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে, মুতার প্রান্তে তাদের সঙ্গে লড়াই হবে। রোমান সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ, আর আল্লাহ নবী সাহাবীদের সংখ্যা হলো, সৈন্যদের সংখ্যা হলো 3000। আমার ভাইরা, হযরতে হারিস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের ময়দানে গেলেন, সর্বপ্রথম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করে সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন। আমার ভাইরা, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেছেন, এবার আবু জাফর ইবনে তালেব কালিমার পতাকাকে ধরলেন। আমার ভাইরা, তিনিও বীর বিক্রমে যুদ্ধ করে যাদের ময়দানে যখন যাদের ময়দান পরিচালনা করেছেন, আমার ভাইরা, রোমান সৈন্যদের মাঝখান থেকে ওই রোমান সৈন্যরা হযরতে আবু জাফর ইবনে তালেবের ডান হাতে এমন জোরে কম মেরেছে, সঙ্গে সঙ্গে ডান হাত জমিনে পড়ে গিয়েছে। আমার ভাইরা, ডান হাত যখন পড়ে গিয়েছে, এবার বাম হাত দিয়ে আল্লাহর কালেমার পতাকাকে উড্ডীন করে যাদের ময়দানে কাফিরদের সঙ্গে লড়াই করছেন। আমার ভাইরা, কোথা থেকে রোমান সৈন্য এসে আবার এসে বাম হাতে কম মেরেছে, সঙ্গে সঙ্গে বাম হাত আবার জমিনের উপরে পড়ে গেল। আমার ভাইরা, ডান হাত এবং বাম হাত দুটি হাত যখন তার কম দিয়ে জমিনে ফেলে দেওয়া হলো, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবে, প্রিয় সাহাবে আবু জাফর ইবনে তালেব হাতের অবশিষ্ট অংশ দিয়া বুকের সঙ্গে কালেমার পতাকাকে চেপে ধরে যাদের ময়দানে কাফিরদের সঙ্গে লড়াই করছে। আমার ভাইরা, আবু জাফর ইবনে তালেব যতক্ষণ পর্যন্ত শাহাদাত বরণ করেন নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর এই কালেমার পতাকাকে পড়তে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আবু জাফর ইবনে তালেব ডান হাত কাটা, বাম হাত কাটা, যাদের ময়দানে আবু জাফর ইবনে তালেব শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, হাদিসের ইবারতে যেটা এসেছে, আমার ভাইরা, হযরত আবু জাফর ইবনে তালেব জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের হাত দুটি হাত আল্লাহর জমিনের উপরে দিতে হয়েছে, এমনকি সেখানে শাহাদাত বরণ করেছে। আমার ভাইরা, হযরতে আবু জাফর ইবনে তালেবের শাহাদাতে আমার আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আবু জাফর ইবনে তালেবকে জান্নাত থেকে 2টি পাখা দান করেছেন, যেন আবু জাফর ইবনে তালেব জান্নাতে এই পাখা দিয়া জান্নাতের 8টি শাখা প্রশাখায় যেন তিনি ইচ্ছা মতো উড়ে বেড়াতে পারেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের ময়দানে শহীদ হওয়ার বিনিময়ে জান্নাতের পাখা তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জাফর ইবনে তালেব জিহাদের ময়দানে শহীদ হলেন। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা যাদের ময়দানের কালেমার পতাকাকে তিনি ধারা ধরেছেন, তিনিও বীর বিক্রমে যুদ্ধ করে যাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আমার ভাইরা, এবার পর্যায়ক্রমে শেষ পর্যন্ত কালিমার পতাকা খালিদ বিন ওলীদের হাতে চলে গেলেন। আমার ভাইরা, খালিদ বিন ওলীদ একাই 9টি ধারালো তরবারি সেই মুতা প্রান্তরে
কাফিরদের সঙ্গে লড়াই করে সেখানে 9টি তরবারি ভেঙেছে। সর্বশেষ তার হাতে একটি অস্ত্র, ইয়ামিনী অস্ত্র, সেখানে তার হাতে অবশিষ্ট ছিল। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন শেষ পর্যন্ত এই মুজাহিদের মাধ্যমে ওই জাদের ময়দানে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিজয় দান করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার পরে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথায় আপনারা হয় পর। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা আওয়াজ দিয়ে বলতে হবে। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথায় আপনারা হয় পর। মাবুদ সেজদা কাটা মা বাবা সন্তানই দেখে না, মাবুদ সেজদা কাটা মা বাবা সন্তানই দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা যদি 4টি কাজ করে, আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 4টি কাজ করতে পারে, আমি নবীজি বললাম ওই নারী জান্নাতের 8টি শাখা দিয়ে সে কিয়ামতের মাঠে উড়ে বেড়াতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টি কাজ? 4টি কাজ। আমার ভাইরা, আল্লাহর নবীজি বললেন 1 নাম্বার হলো নামাজ। কোন নারী যদি 1 নাম্বার হলো নামাজ পড়ে, 4টি কাজের মধ্যে সর্বপ্রথম কাজ হলো নামাজ। আমার ভাইরা, অন্য জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ আপনাকে পৃথিবীর সব অশ্লীল ব্যবনা খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি নামাজ পড়েন, আপনি চুরি করেন, আপনি নামাজ পড়েন, আপনি গীবত করেন, আপনি নামাজ করেন, আপনি মানুষের হক নষ্ট করেন, আপনি নামাজ পড়েন, আপনার জবান দিয়ে মানুষকে কষ্ট দেন, আপনি নামাজ পড়েন, মানুষের অন্যায় করেন, আপনি নামাজ পড়েন, মানুষের আইল ঠেলেন, আপনি নামাজ পড়েন, বাবার আপনি খেদমত করেন না, আপনি নামাজ পড়েন, আপনার এই জবান দিয়ে সমস্ত মানুষকে আপনি কষ্টে দেন। আমার ভাইরা, আপনি যতক্ষণ পর্যন্ত অশ্লীল ব্যাপারা সমস্ত অনর্থক খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন না, নবীজি বলছেন ততক্ষণ তুমি বুঝবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কোরআনের আয়াত, যে তুমি নামাজ পড়বা, খারাপ কাজ করবা, তাহলে বুঝবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমার ভাইরা, নবীজি বললেন তোমার নামাজ তখনই কবুল হবে আল্লাহর দরবারে, তুমি সুদ ছেড়ে দিয়েছো, অন্যায় ছেড়ে দিয়েছো, মিথ্যা ছেড়ে দিয়েছো, মানুষের অন্যায় করা ছেড়ে দিয়েছো। আমার ভাইরা, যখনই বুঝবা পৃথিবীর সকল ধরনের অনর্থক খারাপ কাজ থেকে তুমি বিরত রয়েছো, তখনই বুঝবা তোমার নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ওগো মা, আপনি যদি সময় হলে নামাজ পড়েন, যদি আপনার কোলের বাচ্চা থাকে, আপনার যদি স্বামী থাকে, আপনার স্বামীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী,
সন্তানটাকে একটু ধরে নাও, আমি নামাজটা একটু আদায় করে নেই। কারণ নগমা আপনি যদি নামাজ না পড়েন, নামাজবিহীন কোনো সময় আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। কারণ নামাজ দিয়ে সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের চাবি খোলার কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি। আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, ভালো করে কেল্লা গান। 2 নাম্বার হলো রোজা। রমজান যখন আসবে, রমজান মাসে আপনি সিয়াম পালন করবা। 3 নাম্বার হলো আপনার স্বামীর খেদমত। ওগো মা, একটি কথা বলে দিয়ে যায়, সারা পৃথিবীর যতগুলো স্বামী আপনি দেখবেন, যতগুলো মানুষকে দেখবেন, সারা পৃথিবীর চেয়ে আপনার স্বামী যদি সবচেয়ে বড় কৃষ্ণ হয়, কালো বর্ণ হয়, দেখতে একদম খারাপ দেখায়, দেখতে ভালো দেখায় না গো মা, সারা পৃথিবীর মানুষের চেয়েও ওই স্বামী, বিশ্ব নবীজি বলেছেন, ওই স্বামী হলো তোমার চাইতে সবচেয়ে সম্মানের পাত্র, সবচাইতে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। ওগো মা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন কবরে যাবেন, আপনার স্বামী যদি ইমানদার হয়, আমলিয়াত হয়, আপনি কবরে যাওয়ার পরে আপনার স্বামী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদছেন, রব্বুল আলামিন, দীর্ঘ 50টি বছর সংসার করেছি রে আল্লাহ, দীর্ঘ 60 বছর তার সাথে সংসার করলাম, এত মহব্বত, প্রেম, ভালোবাসা, আজন সব কিছু ছেড়ে দিয়া আজকে আমার প্রিয়তম স্ত্রী কবরে রয়েছে। ও আল্লাহ, আমার স্ত্রীর কবরের আযাব কি তুমি মাফ করে দাও। আমার নবীজি বলেছেন, ওগো মা, স্বামী যদি ইমানদার হয়, হক্কানি হয়, দোয়ার বদলতে ওগো মা, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনারে জান্নাতবাসী করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, তাহলে আপনার স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। স্বামী যদি দুষ্ট হয়, আপনার জ্ঞান দিয়ে সেটাকে পরিচয় দিতে হবে, জ্ঞান দিয়ে সেটাকে বুঝিয়ে দিতে হবে। সারাদিন ব্যস্ততায় ছিলেন, সারাদিন কথা বলতে পারেন নাই, রাতের বেলায় যখন আপনি ঘুমের ঘরে যাবেন, আপনার স্বামীকে সুন্দর করে বলবেন, ওগো স্বামী, আমি একটা কথা বলতে চাই, আমার কথাটা একটু শোনো। আপনি যদি দয়ার সঙ্গে, হৃদয়ের সঙ্গে, আদরের সঙ্গে বলেন, ওর স্বামী গো, নামাজ কেন পড়ো না, তুমি নামাজ পড়বা। আমার মনে হয় আপনার কথা শুনে আপনার স্বামী যদি নামাজ না পড়ে, সঙ্গে সঙ্গে সে নামাজি হয়ে যাবে। ওগো মা, আপনি যদি নামাজ পড়েন আর আপনার স্বামী যদি নামাজ পড়ে, পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুলে দিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, ওগো মা, আপনি 4 নম্বরে যদি এই কাজটি করতে পারেন, 4 নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার নবীজি বলছেন, ওগো মা, আপনি কখনো বেপরদায় ঘোরাফেরা করবেন না, কারণ আপনি নারী হলেন পর্দার ভীষণ, আপনি হলেন মডেল। কোন নারী যদি পর্দা করে, কোন নারী যদি বোরকা পরে, ওগো মা, পর্দা করার কারণে আপনার সৌন্দর্য নষ্ট হবে না, আপনার শরীর নষ্ট হবে না, বরঞ্চ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারায় নূর দিয়ে দিবেন। ওগো মা, পর্দা হলো আপনার জন্য ফরজ, কারণ আপনি যত শর্টকাট পোশাক পরবেন, আপনার চেহারা দেখে কোনো পুরুষ যদি কাম প্রবৃত্তি তার মনের ভিতরে চলে আসে, আমার ভাইয়েরা, ওই নারীর আমলনামায়, ওই নারীর স্বামীর আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনার বেবিচারের গুনাহ তুলে দেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওগো মা, পর্দা করবেন, আল্লাহ আপনার উপরে রহমত করবে, পর্দা করবেন, আল্লাহ আপনার উপরে বরকত দান করবে, পর্দা করবেন, আপনার হৃদয় থেকে, আপনার মন থেকে, আপনার দেহ থেকে, আপনার সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেম বানিয়ে দিবেন, হক্কানি মানুষ বানিয়ে দেবেন। আমার ভাইরা,
ওগমা আপনি যদি আর পর্দা করতে না পারেন, আমার নবীজি বলেছেন এই চারটি কাজ, 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো রোজা, 3 নম্বরে হলো স্বামীর খেদমত, 4 নম্বরে হলো ফজর পর্দা। কোন নারী যদি 4টি কাজ করতে পারে, আমি নবীজি বলে দিলাম ওই নারী আল্লাহর জান্নাতে সেদিন ঘুরে বেড়াবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগমা আর যদি আপনি এই কাজটি করতে না পারেন, কোরআনে কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, যদি আপনি জাহান্নামে হন, অপরাধী হন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা জাহান্নামে যাবে, যারা অপরাধী হবে, যারা পাপিষ্ঠ হবে, পাপাচার হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের মাথার চুলের ঝুঁটি ধরে, পা ধরে তাদেরকে ছেঁচিয়ে আল্লাহ সেদিন জাহান্নামে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনি যদি পাপিষ্ঠ হন, অপরাধী হন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? মাথার চুলের ছুটি ধরে, পা ধরে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি 2 মিনিটে শেষ করব ইনশাআল্লাহ। আজকে সারা পৃথিবীর ময়দানে আমরা দেখেছি, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের মাঝে আজকে সিরিয়ায় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, বিশ্ব নবীজির যে ভবিষ্যৎবাণী সিরিয়া সম্পর্কে, সেটি আজকে প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সিরিয়ার সেই প্রাচীন নাম ছিল শাম। সেই শামের যে বিস্তীর্ণ অঞ্চল, সেটি ছিল লেবানন, ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া। এই সমগ্র অঞ্চল নিয়ে ছিল সেখানে শাম। এই শামের মূল ভূখণ্ড হচ্ছে সিরিয়ার মাঝে অবস্থিত। আমার ভাইরা, আমার নবীজি বিশ্ব নবী বললেন, সিরিয়ায় যারা আল্লাহর এই তাওহীদবাদী মুসলমান, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করবে, আল্লাহর নবীজির আদর্শকে কায়েম করার জন্য চেষ্টা করবে, আমার আল্লাহর নবীজি বলেছেন তাদেরকে কেউ সেখানে অপমানিত করবে না, লাঞ্ছিত করতে পারবে না, বরঞ্চ তারাই সেখানে আল্লাহর কোরআনের কথাগুলো স্পষ্ট করে বলবে। এবং যারা জালিম স্বৈরাচার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে খতম করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবীজির ভবিষ্যৎবাণী সেখানে হাদিসের এবারেতে আবার এসেছেন। সেটি হলো মুসলিমদের মক্কা এবং মদিনার পরে তৃতীয় হিজরতের স্থান এবং পবিত্র ভূমি হিসাবে সেই সিরিয়াকে আখ্যায়িত করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেছেন সেখানে খেলাফত প্রতিষ্ঠিত হবে, সেখানে তাওহীদবাদী মুসলিম তৈরি হবে, সেখানে কোরআনের আলো সেখানে প্রজ্বালিত হবে, সেখান থেকে সারা পৃথিবীর ময়দানে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হবে। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন যখন তোমরা বুঝবা সেখানে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে একদল এক শ্রেণীর মানুষ, তখন তোমরা বুঝবা কিয়ামত অতি সন্নিহিত। আর যখন তোমরা বুঝবা যে ওই সিরিয়ার মানুষের মাঝে পছন্দ ধরা হয়েছে, শুরু হয়েছে তাদের মাঝে ইসলামের আলো নিভে দেওয়ার জন্য, তখন দেখবেন যে তাদের মাঝে যখন গুমরাহির পথ খুঁজে পাবে, সারা পৃথিবীর মানুষের মাঝে, কোনো দেশের মাঝে আর কোনো কল্যাণ থাকবে না। সুতরাং তাহলে সিরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা পৃথিবীতে কাউকে ভয় করব না, কারো চোখ রাঙ্গায় দিকে আমরা দেখে আমরা ঈমান থেকে পিছপা হব না। মরণ হবে, ফাঁসি হবে, জেলে যেতে হবে, কিন্তু কোরআনের পথে আমাদেরকে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন সেটাই আমরা মেনে চলবো, আদর্শ মেনে চলবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যা বলেছেন সেগুলো স্পষ্টভাবে বাস্তব করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।